আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের এই মুহূর্তে প্রায় 1,23,34,000 প্রায় আমাদের গবাদি পশু মজুত রয়েছে। আমাদের চাহিদা কিন্তু আছে 1,02,00,000, প্রায় 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস আছে এই কুরবানিতে। সেজন্য আমরা বলেছি বাইরের পার্শ্ববর্তী দেশ থেকে আপনারা জানেন যে অনেক গবাদি পশু আসে, গরু আসে, সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমি আরেকটি কথা বলতে চাই, যেহেতু এখানে সবচেয়ে সচেতন মানুষ এখানে সমাজে, এই দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, এইখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই সচেতন, বিবেকবান। আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখতে চাই এবং যারা শুনছেন, যারা শুনবেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে গবাদি পশু আমরা কুরবানি দেই কি আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং হালাল ভাবে সেটা করে থাকি। এই যে চোরাই পথে যে কুরবানি গরু আসতেছে, এটা অবৈধ বলবো আমরা। যদি এসে থাকে, আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। তারপরেও যদি চোরাই গরু কি আমরা কুরবানি হবে কি হবে না, অবৈধ গরু কুরবানি হবে কি হবে না, এই ব্যাপারেও তো আমাদের সচেতন থাকা উচিত নাকি? আমরা যারা ক্রেতা তাদেরও কিন্তু এই ব্যাপারে সচেতন থাকা উচিত। আমাদের পর্যাপ্ত আছে আগ্রহ, আমরা দিন দিন এই সেক্টরে উন্নতি করতে পারব এবং আমরা একসময় যেরকম বলতাম মাছে ভাতে বাঙালি, আমরা বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করে এই সেক্টরে সর্বোচ্চ রপ্তানি আয় করতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা। এবং আমাদের এখানের মাছ, মিষ্টি পানির মাছ অন্য যে কোনো দেশের চাইতে কিন্তু ভালো মাছ, সুস্বাদু মাছ। এবং গরুর ক্ষেত্রেও যদি বলি যে আমাদের গরু, দেশি গরু যেটি, সেটি কিন্তু খেতে খুবই সুস্বাদু। এটাও কিন্তু আমরা রপ্তানি করতে যাচ্ছি, কারণ আমাদের দিন দিন এই সেক্টরে আমরা উন্নতির দিকে যাচ্ছি। আমরা যত এই দিকে কাজ করব তত, এবং আমরা যত সচেতন থাকব এই সেক্টর তত বেশি আমরা আগাতে সক্ষম হব। আমি